হ্যালো, কে বলছেন? আমি প্রলয়জিৎ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। আপনি একটু কথা বলুন না। বলুন। আমি কি নাও না। দাদা একটু কথা বলুন না, একটু অনুরোধ করুন। আমি কি বলবো বলতো? হ্যাঁ জেঠু প্লিজ প্লিজ জেঠু, তুমি একবার অনুরোধ করে দেখো না, যদি থামানো যায়। আমার সত্যি বলছি, আমার আর ভালো লাগছে না। সারা দিন এই বাড়িতে অশান্তি, আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। সে একটা ইস্যু কবে থেকে শুরু হয়েছে, সেই পদ্মকে নিয়ে শুরু করে আজ অবধি চলছে। প্লিজ জেঠু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার আর ভালো লাগছে না জেঠু, প্লিজ তুমি দেখো না একবার অনুরোধ করে দেখো প্লিজ। অগিতা বৌদি, তুমি বলো না একবার জেঠুকে, বলো না কথা বলতে। বাবা আপনি একবার কথা বলুন। হ্যালো, আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি। ও অগ্নিজিৎ মুখার্জি, আপনার ফোনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। বলুন, কি বলতে চাইছেন? আমাকে অনুরোধ করতে চাইছেন তো? বড়দা ফোনটা স্পিকারে দিন। না, স্পিকারে দেওয়ার কোনো দরকার নেই। বড়দা আমি আপনাকে বলছি ফোনটা স্পিকারে দিন। সাত্বিক ফোনটা নিয়ে স্পিকারে দিন। উনি কি কথা বলছেন আমরা এখানে সবাই শুনবো। আরে বলুন, চুপ করে আছেন কেন? বলুন, কি বলতে চাইছেন? না, আমি বলছিলাম যে এই কেসটা আপনার মেয়ের বিরুদ্ধে লড়াই করার কি কোনো দরকার আছে? মেয়েকে সরে যেতে বলুন। আমার মেয়ে জানে যে আমি ওর বাবা, আমি ওর জন্মদাতা। আপনি আমার মেয়েকে লড়িয়ে দিচ্ছেন কেন? নিজে বাঁচার জন্য? হ্যাঁ, আমার মেয়েকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। আপনি নিজে লড়ছেন না কেন? আপনি কাপুরুষ নাকি? নিজে লড়ুন। আপনি ওই বার কাউন্সিল থেকে একটা পারমিশন নিয়ে নিন, তাহলেই তো হয়ে যায়। আসুন লড়ি একবার, দুজনে মিলে মুখোমুখি লড়ি। দেখি না অগ্নিজিৎ মুখার্জির আইনটা মনে আছে নাকি? নাকি আমাকে আবার স্কুল খুলতে হবে তোমাকে আইন শেখানোর জন্য? অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি, আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি ভদ্রভাবে কথা বলুন। কোর্টের মধ্যে ঢুকে বেআইনি চাল চেলে সবার সামনে আমাকে ঘুষখোর বানিয়ে আমাকে অপদস্থ করে আপনি কোর্ট থেকে বের করে দিয়েছিলেন। মনে পড়ছে অগ্নিজিৎ মুখার্জি? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।